10 দিনের ব্যবধানে ফের বিপুল পরিমাণ গাঁজা জব্দ বাজারি ছড়ার চোরাইবাড়িতে। সোমবার সকালে ত্রিপুরা থেকে আসা NL06A 7658 নম্বরের একটি সামগ্রীবিহীন 12 চাকার লরি যখন চোরাইবাড়ি পুলিশ ওয়াচ পোস্টে প্রবেশ করে তখনই তল্লাশিতে নামে ওসি আনন্দ মেধির নেতৃত্বে পুলিশ দল। তল্লাশি চলাকালীন লরির বডির দুই পাশে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ছিল মোট 67 প্যাকেট গাঁজা। সেখান থেকে উদ্ধার হয় 3 কুইন্টাল 76 কেজি শুকনো গাঁজা। ঘটনাস্থলে আটক করা হয় লরি চালক রাকেশ চক্রবর্তীকে। তার বাড়ি ত্রিপুরার জিরানিয়ায়। জিজ্ঞাসাবাদে চালক জানান, গাঁজার এই বিশাল চালান ত্রিপুরা থেকে নিয়ে যাওয়া হচ্ছিল মেঘালয়ের শিলংয়ে। ঘটনার পর তদন্তে নেমেছে জেলা পুলিশ আধিকারিক অনির্বাণ শর্মা। তিনি জানান, বাজেয়াপ্ত গাঁজার কালোবাজারি মূল্য প্রায় 2 কোটি টাকার মতো হতে পারে। পুলিশ ধৃত চালকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। এদিকে আসাম পুলিশের এমন ঘন ঘন মাদক বিরোধী অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। তাদের বক্তব্য, এ ধরনের অভিযান এলাকায় মাদক চক্র দমনে কার্যকর ভূমিকা রাখছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। আজকে ত্রিপুরা থেকে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে আসামে প্রবেশ করলো একটা গাড়ি। আপনারা নাকা চেকিং তল্লাশিতে আটক করলেন। কত পরিমাণ গাঁজা এবং সঙ্গে কাউকে আটক করেছেন কি? আজকে সকাল 8:30 নাগাদ আমাদের যেটা চুড়াইবাড়ি ওয়াচ পোস্ট, সেখানে আমরা কন্টিনিউয়াসলি নাকা চেকিং চালিয়ে যাই। সেখানে নাগাল্যান্ডের নেম প্লেটের নাগাল্যান্ডের গাড়ি করে পাচ্ছি একটা 12 চাকার ট্রাক। সেটা খালি গাড়ি ছিল, সেটা ত্রিপুরার দিক থেকে আমাদের দিক ক্রস করে করিমগঞ্জ ভিতরে ঢুকতে চাইছিল। তো আমরা নাকা চেকিং করাতে আমরা সেখানে আটকালাম। তখন ড্রাইভার ভয় পেয়ে গেছে, আমাদের সন্দেহ হলো। তখন খালি গাড়ি, কিন্তু আমরা যখন চেকিং করলাম, থরো চেকিং করলাম, আমরা পেয়েছি মানে পুঙ্খানুপুঙ্খভাবে যখন চেকিং করেছি তখন পেয়েছি গাড়ির সাইডের দিকে উপরে রশি টসি দিয়ে বাঁধা ছিল গাঁজার অনেকগুলো প্যাকেট, ত্রিপাল দিয়ে ঢাকা ছিল, চোখে পড়ে না। আমরা ভালো মতো চেকিং করাতে গিয়ে ধরা পড়লো। যথেষ্ট পরিমাণের গাঁজা পেয়েছি, প্রায় 4 কুইন্টাল মতো হবে গাঁজা, অলমোস্ট 4 কুইন্টাল 400 কেজি, যেটার বাজার মূল্য আমরা যতদূর অনলাইনে দেখেছি পার কেজি বাজারে 50,000 করে হয়, অর্থাৎ 2 কোটি টাকা বা তার চেয়ে একটু বেশি টাকার গাঁজা আমরা বরামদ করেছি। ড্রাইভারকে আমরা ধরেছি, হি হ্যাজ বিন অ্যারেস্ট করা হয়েছে। আর বাকি যেগুলো আইনি প্রক্রিয়া সেটা আমরা এখন চালাবো। NDPS অ্যাক্ট মতো কেস অবভিয়াসলি হবে, দোষীরা শাস্তি পাবে। এবং আমাদের যেটা ড্রাগসের এগেনস্টে, নেশাযুক্ত মাদকদ্রব্য এগুলোর এগেনস্টে যেটা ড্রাইভ আমরা চালাচ্ছি, সম্মানীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের নির্দেশ মতো সেটা নিরন্তর চলতে থাকবে। আমরা আমাদের এরিয়া দিয়ে অন্তত, আমরা বর্তমানে করিমগঞ্জ জেলায় আমি পোস্টেড আছি, আমাদের জেলা দিয়ে আমরা ড্রাগস কোনো মতে এরাও করবো না। যত হবে আমরা ধরবো, যারা এগুলো গর্হিত কার্য করবে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। তার জন্য আমরা যৎপরোনাস্তি চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং চালিয়ে যাব। স্যার, একটা কথা বলতে চাই, কার তৎপরতায় আজকে এই ড্রাগসের ইয়েটা হলো? আজকে যেটা হয়েছে, আমাদের তৎপরতা হলো গিয়ে ওসি বাজারিচারা থানার আনন্দ মেধি, উনি বর্তমানে চুড়াইবাড়ি আউটপোস্টেরও ইনচার্জে আছেন, উনার তৎপরতায় হয়েছে। এবং আমাদের সাব ইন্সপেক্টর ফারুক ছিলেন, ফারুক হোসেন মজুমদার, ওনারও তৎপরতা ছিল, এই জন্য হয়েছে। আর আমাদের নাকা চেকিং পার্টি অত্যন্ত সজাগ প্রহরী, ওরা কন্টিনিউয়াসলি চেক করে। আর আমাদের এই এলাকা দিয়ে একটা মাছিও আমাদেরকে ঠকিয়ে বলতে পারবে না। চালকের কি নাম? চালকের নামটা কি? ড্রাইভার নাম রাকেশ চক্রবর্তী। ঘর কোথায়? ত্রিপুরা, কমলানগর। ত্রিপুরা তো? ত্রিপুরা, ওয়েস্ট ত্রিপুরা। চলো। আটকটা কখন হয়েছে? টাইম? সকাল আনুমানিক 8:30 নাগাদ। চালককে কখন ফরওয়ার্ড করা হবে? অবিলম্বে করা হবে। माल
सिमोन गच्ची में मस्त लगा है। अभी मत बाद में करना है। जाओ 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 आप लोग जाओ। তারা লিগে আমরা অসুবিধা হয় এটা লিগে ट्रायल की असुविधा तो फिर ना खाने बंद करे हैं।